মালয়েশিয়ান ভাষা শেখার জন্য দারুণ কায়দা। এই ভিডিওটি নতুন পুরাতন সকলের জন্য, কিন্তু যারা একদমই মালয়েশিয়ান ভাষায় কথা বলতে পারেন না, কথা বলতে গেলে ভয় পান, তারাও যদি আজকের ভিডিওটি একটু খেয়াল করে দেখেন তাহলে ঠিক এখন থেকেই আপনি খুব সুন্দর করে মালয়েশিয়ান ভাষায় কথা বলতে পারবেন। একটু খেয়াল করে মনোযোগ সহকারে দেখতে হবে। দেখুন, আমি সেভাবেই সাজিয়েছি আজকের ভিডিওটা। এখানে আমি প্রথমে দিয়েছি কে। মালয়েশিয়ান ভাষায় এই কে কে বলা হয় সিয়াপা, মানে আমরা বলি না ওখানে কে কে ডাকতেছে আমাকে, সেই কে এটাকে মালয়েশিয়ান ভাষায় কি বলা হয়? সিয়াপা। সিয়াপা। এবার এটা কে করেছে, দেখুন প্রত্যেকটা শব্দের সাথে আমি ছোট করে বাক্য দিয়ে দিচ্ছি, মনে আপনার থাকতেই হবে। দেখুন, এটা কে করেছে। এখন মালয়েশিয়ানরা আমরা যেভাবে বলি ভাই সেভাবে বাক্য সাজায় না, ওরা বলবে এটা কে করেছে এটা। বুঝেন, কে করেছে এটা। তো এটা কে করেছে, আমাদের ফরম্যাটটাই ঘুরিয়ে দিতে হবে। কে করেছে এটা। সিয়াপা বুয়াত ইনি। সিয়াপা মানে হলো কে, বুয়াত মানে হলো করা, ইনি মানে হলো এটা। তো সিয়াপা বুয়াত ইনি, কে করে এটা অথবা কে করেছে এটা। এখানে সুডাহ দিলেও দিতে পারেন। সুডাহ মানে হচ্ছে অলরেডি সম্পন্ন করা হয়ে গেছে এমন বোঝাইতে। তো অত প্যাস অনেক সময় মালয়েশিয়ানরা বলে না, সিম্পলি সিয়াপা বুয়াত ইনি, কে করেছে এটা। এখন প্লিজ বুঝে দেখুন, এখানে করেছে বলতে কোনো একটা কাজ। এই করেছে যদি আমি বলি খাইছে, তো সিয়াপা সুডা মাকান ইনি, সিয়াপা মাকান ইনি, যে কোনোভাবে আপনি বলতে পারবেন বুয়াতের জায়গায়। তার মানে বাক্য সাজানোর নিয়ম একই থাকবে, শুধুমাত্র শব্দগুলো পাল্টে দিতে হবে। কে করেছে এটা, কে খেয়েছে এটা, কে নিয়েছে এটা, ঠিক এভাবে। ক্লিয়ার? এবার দেখুন, কি কে মালয়েশিয়ান ভাষায় বলা হয় আপা। কি বলা হয়? আপা। এখন যদি বলেন কি এটা, ওরা বলবে আপা ইনি, অথবা অনেকে বলে ইনি আপা। ইনি মানে হলো এটা, আপা মানে হলো কি। তো আপা ইনি অথবা ইনি আপা, যে কোনোটা এখানে বলতে পারবেন। কেন কেনকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় কেনাপা। আপা মানে কি, আর কেনকে কি বলা হয়? কেনাপা। কেনাপা। এখন কেন ডাকেন, কেন ডাকেন? কেনাপা পাঙ্গিল। কেনাপা মানে হলো কেন, পাঙ্গিল মানে হলো ডাকা। কেনাপা পাঙ্গিল। এখন যদি বলতে চান কেন ডাকেন আমায়, এই কেনাপা পাঙ্গিলের পরে সায়া দিয়ে দিতে হবে। সায়া মানে আমি, কিন্তু এখানে ধরে নেবেন আমাকে। কেনাপা পাঙ্গিল সায়া, কেন ডাকেন আমায়। কেন ডাকেন তাকে? কেনাপা পাঙ্গিল দিয়া। কারো একটা নাম ধরে বলবেন, ধরেন আমার নাম কেনাপা পাঙ্গিল মিরাজ, কেন ডাকেন মিরাজকে। এইভাবে আপনি বাক্যগুলো সাজাবেন, কোথাও কোনো ভুল হবে না। প্রয়োজনে আপনি খাতা কলমে ফরম্যাটটা লিখে রাখেন, তারপরেও ভালো করে শেখেন। কাকে, কাকে বলতে কীরকম? আপনি কাকে ডাকতেছেন, আপনি কাকে কথা বলেন ভাই। আমি কাকে গিয়ে বলবো, আমি কাকে দিব, সেই যে কাকে, এটাকে মালয়েশিয়ান ভাষায় একটু ভেঙে বলে বলে কার প্রতি। মানে আমরা বলি না আমি কাকে বলবো ভাই, আমি কার প্রতি বলবো, আমি কাকে বিচার দিব, আমি কার প্রতি বিচার দিব। সেইভাবে ওরা একটু ভেঙে বলে কার প্রতি। তো এই কাকেকে আমরা না ধরে ধরবো কি কার প্রতি। এখন মালয়েশিয়ানরা বলে এটাকে পাডা সিয়াপা। পাডা সিয়াপা, ওই যে বললাম কায়দা, যদি ধরন বুঝতে পারেন তাহলে ক্লিয়ার। এখন কার প্রতি, ওরা বলে প্রতিকার। প্রতি মানে হচ্ছে পাডা, মানে পাডা মানে হলো প্রতি। আর কার সিয়াপা, সিয়াপা পুña এখানে দরকার নাই। পাডা সিয়াপা মানে হচ্ছে কার প্রতি। পাডা ডিয়া মানে তার প্রতি, অর্থাৎ তাকে। পাডা বস মানে হচ্ছে বসকে, অর্থাৎ বসের প্রতি। পাডা সায়া মানে আমার প্রতি বা আমাকে। আমাকে, তাকে, বসকে, রহিমকে, করিমকে, যেটাই বলতে চান না কেন পাডা দিয়ে বলতে হবে। তো পাডা সিয়াপা কার প্রতি, পাডা ডিয়া তার প্রতি, পাডা বস বসের প্রতি, অর্থাৎ বসকে, এরকমটা বলতে। এখন জানিয়ে দিব কাকে, মানে আপনি যে কথাটা আমাকে বললেন এটা কাকে জানাইতে হবে, কাকে জানাবো, সেটা হবে বাগি তাহু পাডা সিয়াপা। বাগি তাহু, বাগি মানে দেওয়া, তাহু মানে জানা। তো জানিয়ে দেওয়াকে মালয়েশিয়ান ভাষায় কি বলে? বাগি তাহু। পাডা সিয়াপা মানে হলো কাকে অথবা কার প্রতি। বাগি তাহু পাডা সিয়াপা, জানাবো বা জানিয়ে দিব কাকে অথবা কার প্রতি, এমনটা। আস্তে আস্তে মাথায় ধরবে, খুব খেয়াল করে বোঝার চেষ্টা করুন। কিভাবে, কিভাবে, এই কিভাবেকে মালয়েশিয়ান ভাষায় বলে মাচাম মানা। কি বলে? মাচাম মানা। তবে একটা মজার ব্যাপার হলো,
এই কিভাবে কে বলতে গেলে যদি আপনাকে বলতে হবে মাচাম মানা, কিন্তু এই দুইটা শব্দের আলাদা আলাদা অর্থ রয়েছে। মাচাম মানে হলো মতো অথবা রকম, রকম বুঝেন, যেমন মাচাম আপা কি রকম। আর এই মানা মানে হলো কোথায়, মানা মানে কোথায়। কিন্তু এই দুইটা শব্দ যখন আপনি একত্রিত করবেন মাচাম মানা, তার অর্থ হয়ে যাবে কিভাবে। তার মানে এই মাচাম মানা দিয়ে আমরা তিনটা শব্দের অর্থ জানতে পারলাম। ডাইরেক্ট দুটো একসাথে, মাচাম মানা মানে হলো কিভাবে, শুধুমাত্র মাচাম মানে হলো মতো, আর মানা মানে হলো কোথায়। এখন এটা দিয়ে একটা ছোট বাক্য তৈরি করি। কিভাবে করতে হবে, কিভাবে করতে হবে, এখানে কিন্তু বোঝার ব্যাপার আছে। মাচাম মানা মানে কি, কিভাবে। করাকে বলা হয় বুয়াত, কিন্তু করতে হবে এমন বলতে গেলে কেনা বুয়াত বলতে হবে। কেনা বুয়াত মানে করতে হবে, কেনা তিডোর মানে ঘুমাতে হবে, কেনা মাকান মানে খাইতে হবে, কেনা করজা মানে কাজ করতে হবে, কেনা পরগি মানে যাইতে হবে। জাস্ট একটা সিম্পলি ডাইসটা বুঝে নেন। তো মাচা মানা কেনা বুয়াত, মাচা মানা কিভাবে, কেনা বুয়াত করতে হবে। মাচা মানা কেনা করজা কিভাবে করতে হবে, কাজ করতে হবে এমন বলতে। ক্লিয়ার? মাচা মানার আমরা কিন্তু ব্যবহারটা শিখে গেলাম। দেখুন, আর যদি ভিডিও ভালো লাগে টুকুস করে একটা লাইক দিয়ে দিন প্লিজ। লাইক দিতে তো তেমন একটা কষ্ট হয় না, কিন্তু আপনার একটা লাইকের কারণে এই ভিডিওটা অনেক মানুষের কাছে যাবে, রিচ পাবে ভালো। কখন, কখনকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় বিলা। কি বলা হয়? বিলা, বিলা। এখন যদি আপনি একটা বাক্য বানাইতে চান, কখন খেতে চান, ভাই আপনি কখন খাবেন, আপনি কখন খাইতে চান, এই কথাটা মালয়েশিয়ান ভাষায় বলতে গেলে ফরম্যাটটা এরকম হবে, কখন চান খেতে। ঠিক আগের মতনই আপনার বাক্যটা একই থাকবে। এই খাওয়া কি একটা ক্রিয়া, একটা কাজ। এই খাওয়ার জায়গায় যদি আপনি ঘুমানোর কথা বলেন, ঘুমাবেন, ঘুমাবেন। তো কখন চান খেতে না বলে যদি বলেন কখন চান ঘুমাইতে, মানে আপনি কখন কি ঘুমাবেন, কখন খাবেন, এই টাইপটা হবে কখন চান খেতে, কখন চান যেতে, কখন চান করতে, কখন চান বলতে, এই টাইপটা হবে। তো বিলা মাহু মাকান, কখন চান খাইতে মানে কখন খাইতে চান। তো এই জায়গায় মাকানের জায়গায় যদি আমি তিডুর দিতাম, তিডুর, তিডুর মানে তো ঘুম। তো বিলা মাহু তিডুর, কখন ঘুমাইতে চান মানে ঘুমাবেন কখন। বিলা মাহু পরগি, কখন যান চান যাইতে মানে কখন যাবেন। একই ফরম্যাট ভাই, এইটা আপনার মনে রাখতে হবে। বিলা তারপরে মাহু, তারপরে যে কোনো একটা কাজের কথা বলবেন। বিলা মাহু মাকান, কখন চান খাইতে, অর্থাৎ কখন খাইতে চান। মাকানের বদলে যদি আপনি তিডুর দেন বা অন্য কোনো ক্রিয়া বসায় দেন, বাক্যটা আপনার হয়ে যাবে, কোনো ক্যাচাল ছাড়া হয়ে যাবে। ওকে, কার আমরা একটু আগে শিখেছি সিয়াপা মানে কে। একদম শুরুতে আমরা কি শিখেছিলাম? সিয়াপা মানে কি, কে। কে কে মালয়েশিয়ান ভাষায় বলা হয় সিয়াপা। এখন কার যদি বলতে চান তাহলে ভেঙে বলতে হয় সিয়াপা পুnya, কার। যেমন সায়া মানে হচ্ছে আমি, আমিকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় সায়া। কিন্তু যদি আমার বলতে চাই তাহলে হবে সায়া পুnya, সায়া পুnya। সে, সেকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় ডিয়া, মানে সে। কিন্তু তার যদি বলতে চাই তাহলে হবে ডিয়া পুnya, তার। সায়া পুnya আয়া, আমার বাবা। সায়া পুnya টেলিফোন, আমার ফোন। এখন যদি বলা হয় সিয়াপা পুnya টেলিফোন, তার মানে কার টেলিফোন। ক্লিয়ার ব্যাপারটা? এটা কার আইডিয়া, এটা কার আইডিয়া, এটা ইনি। কার siapa punya, ওই যে কার siapa punya। তো ইনি siapa punya, এটা কার আইডিয়া, তো আইডিয়াই বলে মালয়েশিয়ান ভাষায়। তো ইনি siapa punya আইডিয়া, এটা কার আইডিয়া। ইনি siapa punya কি kerja, এটা কার কাজ। ইনি siapa punya পেন, এটা কার কলম। দেখেন বাক্য কিন্তু একই থাকতেছে, ইনি siapa punya একই থাকতেছে ডাইসটা। ইনি siapa punya কি কাসুট, এটা কার জুতা। এভাবে বলতে পারেন। কত সহজ যদি বুঝতে পারেন। হ্যাঁ, এই ভিডিওটা সেভ করে রাখবেন প্লিজ। খেয়াল করে দেখুন, কোনটি, কোনটি ইয়াং মানা। এখানেও কিন্তু এই শব্দটার ভিতরে দুইটা শব্দ রয়েছে। কোনটি বলতে কোনটা অথবা কোনটি। হ্যাঁ ভাই আপনি কোনটা নিবেন, বস কোনটা নিয়ে আসবো। এই কোনটা অথবা কোনটি এটাকে
মালয়েশিয়ান ভাষায় বলতে গেলে দুইটা শব্দ দিয়ে একবারে বলতে হয় ইয়াং মানা। ইয়াং মানা মানে হচ্ছে কোনটি অথবা কোনটা। কিন্তু এই ইয়াংয়ের আলাদা অর্থ আছে, মানারও আলাদা অর্থ আছে। মানা মানে কোথায় তা তো আমরা একটু আগে জানলাম। আর ইয়াং শব্দের মানে হচ্ছে যে অথবা যা, এমন বলতে যে করছে তার কাছে জিজ্ঞাসা করেন, সেই বলতে গেলে ইয়াং। যে কিনা যাহা এটা বলতে মালয়েশিয়ান ভাষায় ইয়াং কথাটি ব্যবহার করা হয়ে থাকে। কিন্তু যখনই আপনি দুইটা শব্দকে একত্রিত করবেন ইয়াং মানা, তার অর্থ এসে দাঁড়াবে কোনটি। এখন আমরা এটা দিয়ে একটা বাক্য বানাই, সিম্পল। আপনি কোনটি কিনতে চান, মানে আপনি কোনটা কিনতে চান। গ্রাম্য ভাষায় বললে ভাই আপনি কোনটা কিনতে চান, আপনি কিনতে চান কোনটা, ঠিক এইরকম কথা। তো আপনি কোনটি কিনতে চান বাক্যটা বুঝেন। এই ফরম্যাটটা মালয়েশিয়ান ভাষায় হবে আপনি চান কিনতে কোনটা। বুঝেন ব্যাপারটা, আপনি চান কিনতে কোনটা। এখন এখানে ক্রিয়া যদি আমরা বাক্যের ভিতরে খুঁজি, মানে এই বাক্যের ভিতরে কাজ বোঝাচ্ছে কোন শব্দটা দিয়ে, কোনো একটা কাজ তো, তাই না? সেটা হলো কিনতে, কেনাকাটা করতে। মনে রাখেন প্লিজ। তো আপনি কোনটি কিনতে চান এটা মালয়েশিয়ান ফরম্যাটে হবে আপনি চান কিনতে কোনটা। তো এটা এখানে হবে আপনি আওয়া চান মাহু কিনতে বলি কোনটা, ওই যে ইয়াং মানা। আওয়া মাহু আপনি চান, বলি কিনতে, ইয়াং মানা কোনটি। এবার দেখাই, ওই যে বললাম কিনতে বলতে ক্রয় করা, ক্রয় করা তো একটা কাজ। কি করতেছে, আমি কেনাকাটা করতেছি, এই যে করতেছে কেনাকাটা। এই ক্রিয়া কেনার জায়গায় যদি আমি বলি যে খাওয়ার কথা বলি, সিম্পলি যেটা, হ্যাঁ মাকান, তাহলে কি হয় বাক্যটা, আওয়া মাহু মাকান ইয়াং মানা। আওয়া মাহু আপনি চান, মাকান খাইতে, ইয়াং মানা মানে হলো কোনটা অথবা কোনটি। তো আওয়া মাহু মাকান ইয়াং মানা আপনি চান খাইতে কোনটা, আপনি কোনটা খাইতে চান। ঠিক এইরকমই ডাইসটা একই থাকবে, আওয়া মাহু ড্যাশ ইয়াং মানা। এই ড্যাশের জায়গায় আপনি যে কোনো ক্রিয়া বসাই দিলেই হবে, যে কোনো কিছু বসাই দিলেই আপনার বাক্যটা রূপ নিবে আর কি। যেমন নেওয়া মানেও তো একটা কাজ, আওয়া মাহু এই বেলি না দিয়ে যদি আপনি আমবিল দেন, আমবিল, তো আওয়া মাহু আমবিল আপনি চান নিতে, ইয়াং মানা কোনটা, মানে আপনি কোনটা নিতে চান, আওয়া মাহু আমবিল ইয়াং মানা। কত ক্লিয়ার ভাই, মাথা শুধু একবার খাটান। এবার দেখুন কোথায়, কোথায় এই মানা মানেও কোথায়, ডি মানা মানেও হচ্ছে কোথায়। তবে ডি দিলে হয় কি, গ্রামারের প্রয়োগ হয়, বাক্যটা সুন্দর করে সাজানো যায়। এই জন্য কোথায় আপনি শুধুমাত্র ডাইরেক্ট মানাও দিতে পারেন অথবা ডি মানাও দিতে পারেন। সে এখন কোথায় আছে, সে এখন কোথায় আছে। মালয়েশিয়ান ফরম্যাটে বলতে গেলে বাংলাটা এইভাবে সাজবে, এখন সে আছে কোথায়, মানে সে এখন আছে কোথায় না বলে, সে এখন কোথায় আছে এভাবে না বলে, এখন সে আছে কোথায় হবে। সেকারাং, অনেকে বলে ইস্কারাং, না ভাই ওটা সঠিক উচ্চারণটা হবে না, এটা হবে সে কা রাং। দেখছেন, সে কা রাং, সেকারাং মানে হলো এখন। সেকারাং দিয়া এখন সে, আডা আছে, ডিমানা কোথায়। সেকারাং দিয়া আডা ডিমানা, এখন সে আছে কোথায়। এখন ডিয়ার জায়গায় যদি বসের কথা বলেন, সেকারাং বস আডা ডিমানা, এখন বস আছেন কোথায়। ঠিক, বসের কাছে ফোন দিয়েছেন, সেকারাং বস আডা ডিমানা, এখন বস আছেন কোথায়, অর্থাৎ এখন বস কোন জায়গায় আছেন। ক্লিয়ার, বাক্যটা একই রকমভাবে সাজবে, শুধুমাত্র এখানে দিয়া মানে যেহেতু একটা পার্সন, একটা ব্যক্তি, ওই ব্যক্তির নাম দিতে পারেন, কারু বসের কথা বলতে পারেন, রহিমের কথা বলতে পারেন, করিমের কথা বলতে পারেন। সেকারাং করিম আডা ডিমানা, এখন করিম কোথায় আছে। সেকারাং আওয়া আডা ডিমানা, এখন আপনি কোথায় আছেন। এভাবেই বাক্যটা সাজবে। ওকে, এরপরেও যদি না বোঝেন ভাই, তাহলে অন্য কোনো সিস্টেম আর নাই, আর সহজ কোনো সিস্টেম নাই, এই ভিডিওটা আপনাকে বারবার দেখতে হবে। কত, কত আমরা যেমন বলি না ভাই এটার দাম কত, এটার ওজন কত, কত লিটার, এই যে কত, এটাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় বেরাপা। কি বলা হয়, বেরাপা। সঠিক উচ্চারণটা একসাথে শিখে নেবেন, একবার উচ্চারণ করবেন। অনেকে বলে বেরপা, বারাফা, না ভাই এটা হবে বেরাপা। লেখাটা দেখুন, আমি মালয়েশিয়ান লেখাটাও দিয়ে দিয়েছি, বেরাপা, বেরাপা। কত, যেমন কত দূর, বেরাপা যাও,
যাও মানে হচ্ছে দূর, বেরাপা মানে কত। এখন এই যাওয়ের জায়গায় মানে দূরের জায়গায় কত দূর না বলে যদি আমরা বলতাম কত বছর, বছর, তো বছরকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় তাহুন। তাহলে কি হতো, বেরাপা তাহুন, কত বছর। তাহুনের জায়গায় আমি যদি ঘন্টা দেই, ঘন্টা, সেই ঘন্টাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় জাম। ঘড়িকেও জাম বলে, ঘন্টাকেও জাম বলে। তো বেরাপা জাম, কত ঘন্টা। কত কিলোমিটার, বেরাপা কিলো। কত কেজি, বেরাপা কেজি। কত সুন্দর, বেরাপা বাঞ্য়া, কত বেশি। এভাবেই আপনি বাক্য বানাবেন, নিজের মতো করে বাক্য বানাবেন। কতক্ষণ, দেখুন এখানে আমি কতক্ষণের পাশে কত পুরাতন দিয়ে দিছি, কারণ আছে। এই পুরাতন বলতে সাধারণত মালয়েশিয়ান ভাষায় বলা হয় লামা। সায়া অরাং লামা মানে আমিও পুরাতন লোক। তো এই লামা মানে পুরাতন, আবার কতক্ষণ, কতটা সময় পার হয়ে গেছে, এমনটা বলতে গেলেও লামা কথাটি ব্যবহার করা হয়। অর্থাৎ যখন আপনি বলবেন বেরাপা লামা, বেরাপা মানে তো কত, লামা মানে পুরাতন, এই বাক্যটি দ্বারা কত পুরাতন অথবা কতক্ষণ দুইটাই বোঝানো হবে। বেরাপা লামা আওয়া তুঙ্গু, কতক্ষণ আপনি অপেক্ষা করতেছেন। বেরাপা লামা আওয়া সুডা তুঙ্গু, কতক্ষণ হয়ে গেছে আপনি অপেক্ষা করেছেন। বেরাপা লামা আওয়া কেরজা ডিসিনি, আপনি কতক্ষণ ধরে, কতদিন ধরে, কতদিন যাবত এখানে কাজ করতেছেন, এমন বলতে গেলে বেরাপা লামাই বলা হবে। সুডা বেরাপা লামা, কতক্ষণ হয়ে গেছে, কতদিন হয়ে গেছে এমন বলতে। এবার দেখুন কতক্ষণ বলতে হচ্ছে কতদিন ধরে আপনি এখানে কাজ করছেন। এখন সুডাহ বলতে পারেন আগে, সুডাহ বেরাপা লামা, হয়ে গেছে কতদিন। আওয়া তেঙ্গা বুয়াত, আপনি করছেন কাজ। আওয়া বুয়াত মানে আপনি করেন, আওয়া তেঙ্গা বুয়াত আপনি করিতেছেন কি কাজ, কার্যা। তো সুডাহ বেরাপা লামা অথবা বেরাপা লামা, কতক্ষণ বা কতদিন ধরে, আওয়া তেঙ্গা বুয়াত আপনি করছেন, কার্যা ডিসিনি কাজ এখানে। এক কথায় ঘুরে ফিরে কতদিন ধরে আপনি এখানে কাজ করছেন, কতক্ষণ ধরে আপনি এখানে কাজ করছেন। বেরাপা লামা আওয়া তেঙ্গা বুয়াত কার্যা ডিসিনি, অথবা সুডাহ বেরাপা লামা, কতদিন হয়ে গেছে, কতক্ষণ হয়ে গেছে, আওয়া তেঙ্গা বুয়াত আপনি করতেছেন, কার্যা ডিসিনি কাজ এখানে। তো এই বাক্যটা আপনি দিতে পারেন। তো এখানে বুয়াতের জায়গায় যদি আমি তুঙ্গু দিই, দেখেন একটু খেয়াল করে দেখুন, তুঙ্গু, তুঙ্গু, এই তুঙ্গু মানে কি অপেক্ষা করা। দেখেন বাক্যটাই ঘুরে গেছে। বেরাপা লামা অথবা সুডা বেরাপা লামা, কতক্ষণ হয়ে গেছে, আওয়া তেঙ্গা তুঙ্গু আপনি অপেক্ষা করিতেছেন, ডিসিনি এখানে বুয়াত করে জানা বলে তুঙ্গু দিলে হবে। আমি জাস্ট একটা ক্রিয়া ঘুরাই দিলাম, তাতেই বাক্যটা একই রকম থাকলো কিন্তু অর্থ ভিন্ন হয়ে গেল। খেয়াল করে দেখুন, কতদিন, বেরাপা হারি, বেরাপা হারি, বেরাপা মানে কত, হারি মানে হলো দিন। আর কতদিন, মালয়েশিয়ান ভাষা হবে কতদিন আর, কতদিন আর। বেরাপা হারি লাগি, বেরাপা মানে কত, হারি মানে দিন, লাগি মানে হচ্ছে আরো। তো বেরাপা হারি লাগি, কত দিন আরো। এখন এই হারির জায়গায় যদি আপনি বলেন মিঙ্গু, মিঙ্গু মানে হচ্ছে সপ্তাহ, তো বেরাপা মিঙ্গু লাগি, কত সপ্তাহ আর মানে আর কত সপ্তাহ। বেরাপা বুলান লাগি, আর মাস কত, অর্থাৎ আর কত মাস। বেরাপা তাহুন লাগি, আর কত বছর। এভাবেই বাক্যটা বানাবেন। শুধুমাত্র এই হারির জায়গায় বুলান, মিঙ্গু, তাহুন, জাম, যা ইচ্ছা তাই দিতে পারবেন। ক্লিয়ার? এবার দেখুন কত ঘন্টা, বেরাপা জাম। আজকে আপনি করেছেন ওভারটাইম কত ঘন্টা। মানে আমরা সিম্পলি কি বলি, ভাই আজকে আপনি কত ঘন্টা ওভারটাইম করছেন, অথবা আপনার বস এসে বলতে পারে বা বলে এরকম, এই অমক তুমি আজকে কত ঘন্টা ওভারটাইম কাজ করেছো। এটা মালয়েশিয়ানরা বলে একটু ঘুরিয়ে, আজকে আপনি করেছেন ওভারটাইম কত ঘন্টা। আজকে তুমি করেছো ওভারটাইম কত ঘন্টা, আজকে তুমি করেছো কাজ কত ঘন্টা, এইভাবে বলে আর কি। তো হারি ইনি আজকে, হারি মানে দিন, কিন্তু হারি ইনি মানে হচ্ছে আজকের দিন, অর্থাৎ আজকে। আজকেকে কি বলে, হারি ইনি। আওয়া বুয়াত মানে আপনি করেন, কিন্তু আওয়া সুডা বুয়াত মানে আপনি অলরেডি করেছেন। তো হারি ইনি আওয়া সুডা বুয়াত, আজকে আপনি অলরেডি করেছেন। ওটি মানে কি, ওটি মানে হচ্ছে ওভার টাইম, ওতে ওভার, টিতে টাইম, মানে বাড়তি সময় কাজ যেটা। হ্যাঁ, তো হারিনি আওয়া সুডা বুয়াত ওটি অর্থাৎ ওভার টাইম, আজকে আপনি করেছেন ওভার টাইম। বেরাপা জাম, কত ঘন্টা। ক্লিয়ার?
নেক্সটে আর কে, মানে আমি যে যাব বাজারে সাথে আর কে যাবে, এই সেই আর কে। তো মালয়েশিয়ানরা ওটাকে বলে কে আর। কে আর সায়া, দেখুন এটা একটু একটু লিখে দিই, হ্যাঁ কিছু মনে করেন না ভাই, আমি জানি অনেকে যারা পুরাতন তারা বলেন দূর এত বোঝানো লাগে, আবার নতুনরা বলেন না এটাই তো ঠিক আছে। দেখুন সায়া মানে হচ্ছে আমি, ডান মানে হচ্ছে এবং। তো আপনি যদি বলেন সায়া ডান আমি এবং সিয়াপা লাগি কে আর, মানে আমি যে যাব আমার সাথে আর কে যাবে, এমন বলতে গেলে সায়া ডান সিয়াপা লাগি, আমি এবং আর কে। ঠিক আছে, কে কে আর মানে আর কে বলতে হচ্ছে শুধুমাত্র একজনের কথা, কিন্তু যদি বলি আর কিডা কিডা যাবে আমার সাথে, আর কে কে যাবে আমার সাথে, সেই ক্ষেত্রে হবে সিয়াপা সিয়াপা লাগি কে কে আর। সিয়াপা লাগি শুধুমাত্র কে আর অর্থাৎ আর কে, আর যদি বলেন সিয়াপা সিয়াপা লাগি তার মানে কে কে আর, তখন বহু বচন অনেক মানুষের কথা বোঝানো হচ্ছে। আর কে কে বাজারে যেতে চাও, অনেক সময় বস কিন্তু এসে বলতে পারে যে আর কে কে বাজারে যেতে চাও, তো মালয়েশিয়ান ফরম্যাটে বলতে গেলে সে এইভাবে বলবে কে কে আর চাও যেতে বাজারে, কে কে আর চাও যেতে বাজারে, সিয়াপা সিয়াপা লাগি মাউ pergi ke pasar। এটা কেন হলো, সিয়াপা সিয়াপা কে কে লাগি আর মাহু pergi চাও যেতে, পাসার মানে হলো বাজার, কিন্তু যখনই বলবেন কে পাসার তার মানে হয়ে যাবে বাজার রে, কে পাসার বাজারে। তো সিয়াপা সিয়াপা লাগি কে কে আর মাহু pergi ke pasar চাও যেতে বাজার রে। ওকে, এবার দেখুন কার কাছে, আমি কার কাছে বলবো, তো ওটা হবে কাছে কার, ডেকাট সিয়াপা। ডেকাট মানে কাছে, সিয়াপা মানে হলো কে অথবা কার। এখানে ডেকাট সিয়াপা পুña বলা লাগে না, এই জিনিসগুলো সিম্পল জিনিসগুলো আমাদের মাথায় ধরে নিতে হবে, সবকিছু গ্রামার দিয়ে হয় না, কারণ মালয়েশিয়ানরা অনেক সময় গ্রামার ফলো করে কথা বলে না। তো ডেকাট মানে হচ্ছে কাছে, সিয়াপা মানে হলো কে, কাছে কে হয়ে যায় না ভাইয়া, এটার মানে হয়ে দাঁড়াবে কার কাছে, ডেকাট সিয়াপা। হ্যাঁ ডেকাট সিয়াপা। আপনি জিজ্ঞাসা করছেন কার কাছে, আপনি জিজ্ঞাসা করেছেন কার কাছে, মালয়েশিয়ান ভাষায় হবে আপনি করেছেন জিজ্ঞাসা কাছে কার। আওয়া তাña মানে আপনি জিজ্ঞাসা করেন, আওয়া সুডা তাña আপনি জিজ্ঞাসা অলরেডি করেছেন, ডেকাট সিয়াপা কাছে কার অর্থাৎ কার কাছে। তো আওয়া সুডা তাña আপনি অলরেডি জিজ্ঞাসা করেছেন, ডেকাট সিয়াপা কার কাছে। বয়স কত, মানে কত বয়স, আমরা বলি ভাই আপনার বয়স কত, সেই বয়স কথাকে বলা হবে উমর ব্রাপা। উমর মানে হচ্ছে বয়স, ব্রাপা মানে হলো কত। আবার মালয়েশিয়ান ভাষায় উসিয়া, উসিয়া মানেও কিন্তু বয়স। ঠিক আছে, তো সাধারণত মানুষ এই উসিয়া ব্রাপা বলে না, বলে উমর ব্রাপা। তো আপনার বয়স কত, উমর আওয়া অথবা আওয়া পুña ওমর, বয়স আপনার, উমর আওয়া মানে বয়স আপনার, ব্রাপা তাহুন কত বছর। কেন নয়, কেন নয় অর্থাৎ কেন না। দেখা গেল আপনি একজনকে বললেন আপনি আমার সাথে ঘুরতে যাবেন, সে মালয়েশিয়ান ভাষায় বলল কেন না, আমরা বলি না কেন না অবশ্যই। তো মালয়েশিয়ানরা এটা বলে খেনাপা তিডা, খেনাপা তিডা। দেখা গেল কেউ আপনাকে বলল আপনি কি আমার সাথে ম্যাগি স্যুপ খাবেন, তো একভাবে বলা যায় ইয়া সায়া মাহু, হ্যাঁ আমি চাই, কিন্তু খুবই আবেগপ্রবণ হয়ে মানে খুবই আপনার ইচ্ছা আছে এমন বোঝাতে গেলে কেন নয়, সেটা ওরা বলে খেনাপাতিডা মেস্তিলা, অবশ্যই তো এভাবে বলে। কি জন্য, মালয়েশিয়ানরা উল্টা সেই একই সিস্টেমে বলবে জন্য কি, উন্তুক আপা, মানে কি জন্য। এটা যদি আপনি বলেন আপা উন্তুক, হয় না ভাই, বিশ্বাস করেন এটা যায় না, মালয়েশিয়ান ভাষার সাথে এই উল্টা জিনিসটা যায় না, ওদের জন্য আর কি এটা উল্টা হয়ে যায়। মানে আপা উন্তুক এভাবে ওরা না বলে ওরা বলে উন্তুক আপা, এই আওয়া বুয়া তিনি উন্তুক আপা, আপনি করতেছেন এটা কি জন্য, ওরা বলে আপনি করতেছেন এটা জন্য কি, আওয়া বুয়া তিনি আপনি করেন এটা, উন্তুক আপা জন্য কি। এই জন্য কি জন্য থেকে বলতে হবে জন্য কি উন্তুক আপা, এটা কিন্তু মনে রাখতে হবে, কি জন্যকে বলতে হবে জন্য কি হয়ে যাবে উন্তুক আপা, তাহলে স্মার্টলি মালয়েশিয়ান ভাষায় কথা বলা হবে। আমি কেন, আমি কেন, দেখা গেল কেউ আপনাকে বলল
তুমি অনেক মানুষ দাঁড়ানো আছে, আপনাকে ডাক দিল, তুমি এদিকে আসো। তো যদি বলতে চান কেনাপা সায়া, আমি কেন, মানে কেন আমি, আমাকেই কেন ডাকতেছেন, কেনাপা সায়া, কেন আমি, কেন আমি এখনো জানি না। দেখা গেল আপনার বেতন দিবে হচ্ছে আগামীকালকে, আপনার গ্রুপে সবাই জানে কিন্তু আপনি জানেন না, তখন কিন্তু আপনার সাইড বসকে বলতে পারেন সবাইকে বললেন কিন্তু আমাকে বললেন না। হ্যাঁ, কেন আমি এখনো জানি না, মানে আমি এখনো জানি না কেন। কেনাপা সায়া বলুম তাহু, এখানে প্যাচ আছে, এটাই ছাড়াবো। কেনাপা সায়া, কেন আমি, এই বলুম মানে কি জানেন, এখনো সম্পন্ন হয় নাই, এখনো করা হয় নাই এমন বোঝাইতে। আর তাহু মানে হচ্ছে জানা। তো কেনাপা সায়া, কেন আমি, তাহু মানে জানি, কিন্তু বলুম তাহু মানে হচ্ছে জানি না, এখনো জানি না। তো কেনাপা সায়া বলুম তাহু, কেন আমি এখনো জানি না। যেমন এই সায়ার বদলে যদি আপনি আওয়া দেন, কেনাপা আওয়া বলুম তাহু, কেন আপনি এখনো জানেন না। কেনাপা আওয়া বলুম তাহুর জায়গায় মাকান, কেনাপা আওয়া বলুম মাকান, কেন আপনি এখনো খান নাই। ব্যাপারটা বুঝছেন? না বুঝলে আর একবার একটু টেনে দেখেন, তবুও বোঝার চেষ্টা করেন। কেন নয় সে, কেনাপা বুকান দিয়া, কেনাপা কেন, বুকান মানে হচ্ছে নয়, সে হলো ডিয়া, কেনাপা বুকান ডিয়া, কেন নয় সে। কার দ্বারা, কার দ্বারা, এটা কেন বলা হয়। ধরেন কার দ্বারা এই কাজটা করা হয়েছে, আমি তো বুঝতে পারলাম না রে, এমন কাজটা যে কার দ্বারা হয়েছে রে ভাই, মাথায় ধরতেছে না। এই যে মানে যে করেছে তার দ্বারা। তো ওলে সিয়াপা, ওলে, এই দ্বারা বলতে ওলে। যেমন পুলিশের দ্বারা বাংলাদেশি আটক হয়েছে, তো ওলে পুলিশ মানে পুলিশের দ্বারা, পুলিশ ওটা আটক করেছে, পুলিশের দ্বারা আটক হয়েছে, একই তো কথা। তো আপনি কার দ্বারা প্রতারিত হয়েছেন, দেখা গেল আপনি কারো কাছে বললেন ভাই আমি তো প্রতারণার শিকার হয়েছি, আমাকে ভুং বাং বুঝ দিয়ে আমার টাকা পয়সা আত্মসাৎ করে নিছে, তখন কিন্তু আপনাকে জিজ্ঞাসা করবে আপনি কার দ্বারা প্রতারিত হয়েছেন, মানে আপনাকে, আপনার সাথে প্রতারণা করেছে কে। তো ওই কথাটা ওরা ঘুরায় বলে আপনি কার দ্বারা প্রতারিত হয়েছেন, এবং মালয়েশিয়ান ফরম্যাটে হয়ে যায় আপনি হয়েছেন প্রতারিত দ্বারা কার। আওয়া সুডা খনা টিপু, আপনি প্রতারিত হয়েছেন, আওয়া সুডা খনা টিপু, আপনি প্রতারিত হয়েছেন, ওলে সিয়াপা, কার দ্বারা, এভাবেই কিন্তু বলে। একটু কঠিন হয়ে গেছে বাক্যটা, আমি জানি, সহজটা আসতেছে, টেনশন নিয়েন না। কিসের মাধ্যমে, কিসের মাধ্যমে, যেমন আপনি যে তাকে কল করছিলেন, কিসের মাধ্যমে কল করছিলেন, মেসেঞ্জারে কল দিছিলেন না হোয়াটসঅ্যাপে কল দিছিলেন। আমি যে আপনার কাছে এই মালগুলো পাঠাবো, এটা কিসের মাধ্যমে পাঠাবো, আমি কি গাড়িতে করে পাঠাবো, নাকি মোটরসাইকেলে করে পাঠাবো, নাকি লঞ্চে পাঠাবো। এই যে মাধ্যম, এটাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় মেলালুই। কি বলা হয়? মেলালুই, মেলালুই, মেলালুই। মেলালুই আপা, মাধ্যমে কিসের, মানে কিসের মাধ্যমে না বলে ওরা বলে মেলালুই আপা, মানে মাধ্যমে কিসের। আপনি তার সাথে কিসের মাধ্যমে যোগাযোগ করেছেন, আপনি তার সাথে কিসের মাধ্যমে যোগাযোগ করেছেন, মালয়েশিয়ান ভাষায় হয়ে যাবে আপনি করেছেন যোগাযোগ, সাথে তার মাধ্যমে কিসের। আমি জানি অনেকের কাছে এটা ঘোলাটে মনে হবে, তবে আস্তে আস্তে ভাই এটাই আপনার কাছে কারেক্ট মনে হবে। যেমন আমি কিন্তু এগুলো কোনো গ্রামার ফলো করে শিখে নিই, কিন্তু শেখার পরে গ্রামার দেখেছি আমি যেটা শিখেছি ওটাই সঠিক, বুঝেন। তো আপনি করেছেন যোগাযোগ, সাথে তার মাধ্যমে কিসের, আওয়াসোডা হুবুঙি, আপনি করেছেন যোগাযোগ, ডেঙ্গান্ডিয়া, তার সাথে, মেলালুই আপা, কিসের মাধ্যমে, অর্থাৎ মাধ্যমে কিসের। ফাঁকে ফাঁকে একটু কঠিন বাক্য আসতেছে, এটা পুরাতনদের জন্য, হ্যাঁ। তবে নতুনদের জন্য দেখুন অনেক কিছু দেওয়া। কোথা থেকে, মানে কোন জায়গার থেকে। আমরা বলি না ভাই আপনি আইছেন কোন জায়গাতে, কোথা থেকে, এটাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় ডারি মানা। ওই যে উল্টা হয়ে যাবে, কোথা থেকে কে বলা হবে থেকে কোথা। তো ডারি মানে হলো থেকে, মানা মানে হলো কোথায়। তো থেকে কোথায়, অর্থাৎ কোথার থেকে, ডারি মানা। আপনি এটা কোথা থেকে পেয়েছেন, আপনি এটা কোন জায়গার থেকে পাইছেন, আপনি এটা করতে আনছেন, এই যে বলি না। তো ওরা বলবে আপনি পেয়েছেন এটা থেকে কোথায়, আপনি পেয়েছেন আওয়া সুডা ডাপাট, আওয়া ডাপাট আপনি পান, আওয়া সুডা ডাপাট আপনি পেয়েছেন, ইনি এটা ডারিমানা, কোথা থেকে, অর্থাৎ থেকে কোথায়। আওয়া সুডা ডাপাট ইনি ডারিমানা, আওয়া সুডা ডাপাট ইনি ডারিমানা, আপনি পেয়েছেন এটা থেকে কোথায়, অর্থাৎ আপনি এটা কোথা থেকে পেয়েছেন।
এগুলা এই ফরম্যাট যদি আপনি লিখে নিতে পারেন একবার, যে আপনি এটা কোথা থেকে পেয়েছেন, এটা না লিখে আপনি লিখবেন আপনি পেয়েছেন এটা থেকে কোথায়, আপনি নিয়েছেন এটা থেকে কোথায়, আপনি এটা কোন জায়গা থেকে নিছেন, আপনি এটা কোন জায়গা থেকে কিনছেন, সব কিছু একই ফরম্যাটে হবে। মানে আপনি কিনেছেন এটা কোথা থেকে, আপনি কিনেছেন এটা থেকে কোথায়, এভাবে হবে আর কি। ক্লিয়ার ব্যাপারটা? আমি জানি অনেকের কাছে বিদঘুটে মনে হইতে পারে, তবে ভাই একটু দাঁত কিরমিরি দিয়ে দেখেন, একবার যদি মাথায় ধরে যায় আপনি মালয়েশিয়ান ভাষার বস হবেন। নেক্সট, কার জন্য। এই কার জন্য ওরা বলবে জন্য কার, উন্তুক সিয়াপা। উন্তুক মানে জন্য, সিয়াপা মানে হলো কে, কিন্তু হয়ে যাবে কার, উন্তুক সিয়াপা। আপনি এটা কার জন্য কিনতে চান? দেখা গেল আপনি মার্কেটে গেছেন, আপনার সাথে আর একজন কেনাকাটা করতেছে মালয়েশিয়ান, আপনি তাকে বলতেছেন ভাই আপনি যেটা কিনতেছেন এটা কার জন্য কিনতে চাচ্ছেন আপনি? ওরা বলবে আপনি চান কিনতে এটা জন্য কার, আপনি চান নিতে এটা জন্য কার, এইভাবে আর কি। তো আওয়া মাহু আপনি চান বলি কিনতে, আওয়া মাহু বলি আপনি চান কিনতে, ইনি এটা, উন্তুক সিয়াপা জন্য কার, অর্থাৎ আপনি এটা কার জন্য কিনতে চান, আওয়া মাহু বলি ইনি, উন্তুক সিয়াপা। কিভাবে, মাচাম মানা, আমি জানি না কিভাবে হয়েছে এটা, সায়া তাতাহু আমি না জানি অর্থাৎ আমি জানি না, মাচাম মানা কিভাবে, জাডি হয়েছে, ইনি মানে হলো এটা, সায়া তাতাহু আমি জানি না, মাচাম মানা জাডি ইনি কিভাবে হয়েছে এটা, সায়া তাতাহু আমি জানি না, মাচাম মানা হিলাং ইনি আমি জানি না কিভাবে হারাইছে এটা, সায়া তাতাহু মাচাম মানা পাতাহ ইনি আমি জানি না কিভাবে ভেঙেছে এটা। মানে এই জাডির জায়গায় যদি পাতাহ দেন, পাতা মানে হচ্ছে ভাঙা, তো সায়া তাতাহু আমি জানি না, মাচাম মানা পাতাহ ইনি আমি জানি না কিভাবে ভেঙেছে এটা। কত সুন্দর করে বাক্য বানাইতে পারবেন শুধুমাত্র এই শব্দার্থ পাল্টে পাল্টে। জাডি মানে হওয়া, তো হইছে, মাচাম মানা জাডিনি কিভাবে হয়েছে জানি না, মাচাম মানা পাতাহিনী কিভাবে ভাঙছে জানি না, মাচাম মানা হিলাঙ্গিনী কিভাবে হারাইছে। কত সুন্দর করে আপনি বলতে পারবেন। হ্যাঁ, আচ্ছা, কি জন্য, উন্তুক আপা আপনি কি জন্য কাঁদছেন, আপনি কি জন্য কাঁদতেছেন, তো ওরা বলে জন্য কি আপনি কাঁদছেন, ওই যে কি জন্যকে বলে জন্য কি। তো উন্তুক আপা জন্য কি অর্থাৎ কি জন্য, আওয়া আপনি, নাঙ্গিস মানে হলো কান্না করেন, কিন্তু তেঙ্গা নাঙ্গিস মানে হচ্ছে অলরেডি কান্না করতেছেন, এখন করতেছেন। হ্যাঁ, তো উন্তুক আপা কি জন্য অর্থাৎ জন্য কি, আওয়া তেঙ্গা নাঙ্গিস আপনি কাঁদিতেছেন অর্থাৎ কান্না করছেন। কি হবে যদি, হ্যাঁ এটা খুবই গুরুত্বপূর্ণ। কি হবে যদি বস আজকে বেতন না দেয়, কি হবে যদি গাড়িটা না আসে, কি হবে যদি আজকে সকাল থেকে বৃষ্টি হয়। ঠিক এমন কথা বলতে গেলে ওরা বলে আপা আকান জাডি কালাও। আপা কি, আকান জাডি হবে, জাডি মানে হওয়া, কিন্তু হবে বলতে আকান জাডি, আপা আকান জাডি কি হবে, কালাও যদি। তো কি হবে যদি, আপা আকান জাডি কালাও, কি কি হবে যদি সে না চায় বুঝতে। হ্যাঁ দেখুন, কি হবে যদি সে না চায় বুঝতে, কি হবে যদি সে বুঝতে না চায়, এটাই আর কি। আপা আকান জাডি কালাও, কি হবে যদি, আপা আকান জাডি কালাও, কি হবে যদি, ডিয়া তা মাহু সে না চায়, ফাহাম মানে হলো বোঝা বুঝতে আর কি। তো ডিয়া তা মাহু ফাহাম অথবা ডিয়া তা না ফাহাম, না চায় বুঝতে। আপা আকান জাডি কি হবে, কালাও ডিয়া তা মাহু ফাহাম যদি সে বুঝতে না চায়। আপা আকান জাডি কালাও হারিয়েনি বস তাবাগি গাজি, কি হবে আজকে যদি বস বেতন না দেয়, কি হবে যদি বস আজকে বেতন না দেয়, এমন বলতে আর কি। নেক্সটে কোনটি, ইয়াং মানা, কোনটি অথবা কোনটা, ইয়াং মানা আপনি চান কোনটি, আওয়া মাহু ইয়াং মানা, আওয়া মাহু আপনি চান, ইয়াং মানা কোনটা। বুঝছেন ব্যাপারটা, আওয়া মাহু আপনি চান, ইয়াং মানা কোনটা। কতবার, বেরাপা কালি, বেরাপা মানে কত, কালি মানে হলো বার, একদিনের মধ্যে কতবার, এটা বলতে গেলে ওরা বলে মধ্য একদিনের কতবার, একদিনের মধ্যে কতবার না বলে মধ্যে একদিনের কতবার। ডালাম সাতুহারি বেরাপা কালি,
এখানে কিন্তু আমি একটু ভাঙায় দিব, যদি এইটা বুঝতে পারেন দেখেন কত সহজ হয়। দেখেন ডালাম মানে হচ্ছে মধ্যে অথবা ভিতরে, সাতুহারি একদিনে, বেরাপাকালি কতবার। এবার আপনি যদি বলতে চান এক সপ্তাহের মধ্যে কত দিন, তাহলে কি করে বলবেন? এক সপ্তাহের মধ্যে কত দিন, তো হবে কি মধ্যে এক সপ্তাহের, এই দিনের না জায়গায় সপ্তাহ, কতবার না হয়ে দিন। বুঝেন ব্যাপারটা? তো মধ্যে এক সপ্তাহের ডালাম সাতু মিঙ্গু কত বেরাপা দিন মানে হচ্ছে হারি, তো ডালাম সাতু মিঙ্গু বেরাপা হারি, এক সপ্তাহের মধ্যে কত দিন, মানে যদি এক সপ্তাহে কত দিন কাজ করতে হবে এটা যদি বলতে চান, তাহলে বুঝছেন এই দিনের জায়গায় সপ্তাহ দিবেন, বারের জায়গায় দিন দিবেন। তো মধ্যে এক সপ্তাহের কত দিন, ডালাম সাতু মিঙ্গু বেরাপা হারি। এখানে ছিল কি মধ্যে একদিনের কতবার, ডালাম সাতুহারি বেরাপা কালি। ক্লিয়ার ব্যাপারটা? নেক্সটে যাচ্ছি। এখন কি সিকারাং আপা। ওকে, তোমার তো খাওয়া দাওয়া হয়েছে, আওয়া সুডা মাকান, সিকারাং আপা। এখন কি, এখন কি আপনি চান বলতে, মানে আপনি এখন কি বলতে চান। মালয়েশিয়ানরা বলে আপনি এখন কি আপনি চান বলতে, এখন কি আপনি চান বলতে। সিকারাং আপা আওয়া মাহু চাকাপ, এখানেও বুঝবেন সিকারাং এখন, আপা আওয়া কি আপনি, মাহু চান, চাকাপ মানে হলো বলা, তো বলতে। সিকারাং আপা আওয়া মাহু চাকাপ, এখন কি আপনি চান বলতে। কিন্তু এই চাকাপের জায়গায় যদি আমি দিতাম মাকান, সিকারাং আপা আওয়া এখন কি আপনি, মাহু মাকান চান খাইতে, এখন আপনি কি খাইতে চান, সিকারাং আপা আওয়া মাহু মাকান। কত ইজি, কতগুলো, বেরাপা বাঞ্য়া। যদিও এই বাঞ্য়া শব্দের মানে হচ্ছে অনেক, কিন্তু বেরাপা বাঞ্য়া যখন বলা হবে তখন তার মানে এসে দাঁড়াবে কতগুলো। আপনি চান কতগুলো, আওয়া মাহু আপনি চান, বেরাপা বাঞ্য়া কতগুলো বা কত বেশি আর কি। হ্যাঁ, নেক্সট, আর কি। মালয়েশিয়ানরা বলে কি আর, মানে আর কি চান ভাই, দিছি তো আপনাকে তো টাকা দিছি, আর কি, আর কিসের জন্য দাঁড়াইছেন, আর কি। তো ওরা বলে আপা লাগি কি আর, যেমন আপনি আর চান কি, ওরা বলে কি আর আপনি চান, আপা লাগি কি আর আপনি, আওয়া মাহু মানে হচ্ছে চান অথবা না বলতে পারে, না মানেও চাওয়া। হ্যাঁ, তো আপা লাগি আওয়া না, হ্যাঁ আপা লাগি আওয়া না, কান সুডা বাগি ডুয়েট, হ্যাঁ আপনি আর কি চান, আপনার তো টাকা দেওয়া হয়ে গেছে। তো এরকম আপলা গিয়া মাহু, আপনি আর কি চান, বা কি আপনি, কি আর আপনি চান, এরকম বলতে। ঠিক আছে, এখন কেন, দেখা গেল আপনাকে কেউ বললো চলো চলো এখন আমার সাথে অমুক জায়গা যাবা, তো আপনি যদি বলেন এখন কেন ভাই, তো ওরা বলে কেন এখন, কেনাপা সেকারাং, কেনাপা হারি ইনি, কেন আজকে, কেনাপা সেকারাং কেন এখন, কেনাপা হারি ইনি কেন আজকে, কেনাপা মালামিনি কেন আজকে রাতে। কতভাবে বলা যায়। কেন এখন নয়, কেন নয় এখন, কেনাপা বুকান সেকারাং। দেখা গেল আপনি কাউকে ডাক দিলেন চলেন আমার সাথে, সে বলল যে এখন পারবো না, সেকারাং তা বলে, তো আপনি বলতে পারেন কেনাপা বুকান সেকারাং, কেন এখন নয়, আর আডা মাসালা আপা কি সমস্যা আছে, এভাবে বলতে গেলে কিন্তু বলতে হবে কেনাপা বুকান সেকারাং, এখন নাই কেন। কেন আজকে, কেনাপা হারিয়েনি, কেনাপা হারিয়েনি, কেনাপা বেসো তা বলে, কেন আজকে, কেন আগামীকালকে পারা যাবে না, কেনাপা হারিয়েনি, কেন নয় এই রাতে, কেনাপা বুকান মালামিনি, যদি এই বুকান দেই, বুকান বাদ দিয়ে দিই, কেনাপা মালামিনি কেন আজকে রাতে। কিন্তু যখনই বলবেন কেনাপা বুকান মালামিনি, কেন নয় আজকে রাতে। কত ভাড়া, আমরা বলি না ভাই ভাড়া কত, ওরা বলে কত ভাড়া, বেরাপা তাম্বাং। এই ভাড়াটা বলতে হচ্ছে বাড়ি ভাড়া করার ক্ষেত্রে হবে না, বাড়ি ভাড়া করা, হোটেল বুকিং করে ভাড়া করা, ওই ক্ষেত্রে হবে সেওয়া। কি হবে, সেওয়া মানে ভাড়া করা। কিন্তু আপনি একটা বাসে চড়লেন, ট্যাক্সিতে চড়লেন, তারপরে সেই ড্রাইভারকে কি দেওয়া লাগে, ভাড়া দেওয়া লাগে, সেটাকে বলা হয় তাম্বাং। তো আপনি গাড়িতে জিজ্ঞাসা করলেন বেরাপা তাম্বাং, কত ভাড়া, অর্থাৎ ভাড়া কত। আর কেন, কেনাপা লাগি,
কেনাপা লাগি, কেনাপা মানে হচ্ছে কেন, লাগি মানে হচ্ছে আরো। কেন আরো? কেনাপা লাগি, কেন নিচ্ছেন আরো? দেখা গেল আপনি একজনকে একটা কিছু দিছেন, কিন্তু তাতেও তার হয় না, আরও নিতেছে, তখন কিন্তু বলতে পারেন কেনাপা বাগি লাগি, মানে দিচ্ছেন। সরি, একটু আগে নেওয়ার কথা বলেছি, বাগি এবং আমবিল দুইটাই বলতে পারবেন। হ্যাঁ, আমবিল, ওই যে যেটা বলতেছিলাম, একজনের দিছেন আপনি, দেওয়ার পরে সে আরও নিতেছে, তো আপনি বলতে পারেন কেনাপা আমবিল লাগি, কেন নিচ্ছেন আরও। কিন্তু যদি আপনাকে কেউ বেশি করে দেয়, সেখন আপনি বলতেন ভাই আরও দিতেছেন কেন, কেনাপা বাগি লাগি, কেন দিচ্ছেন আরও, এভাবে বলতে পারেন। কি রকম বা কিসের মতো, মাচাম আপা। আপা মানে কি, আর মাচাম মানে রকম, তো কি রকম, মাচাম আপা, রকম কি আর কি। আপনি চান কি রকম, দেখা গেল আপনার দোকানে একজন কেউ আসলো, বললো আমাকে অমুক জিনিস দাও, আপনি দিলেন, তার পছন্দ হইল না, তখন কি করে বলবেন আসলে আপনি কি রকম চাইতেছেন। আওয়া মাহু মাচাম আপা, আওয়া মাহু আপনি চান মাচাম আপা, কি রকম। কার সাথে, ডেঙ্গান সিয়াপা। কার, সিয়াপা পুñা হওয়ার কথা ছিল এখানে, কারণ সিয়াপা মানে তো কে আমরা জানি, তাই না? তো ডেঙ্গান মানে সাথে, তো সাথে কে না ভাই, এটা মূলত ডেঙ্গান সিয়াপা বলতে হচ্ছে কার সাথে। সে গেছে সাথে কার, মানে সে কার সাথে গেছে। ডিয়া সুডাপারগি, ডিয়াপারগি মানে সে যায়, কিন্তু ডিয়া সুডাপারগি সে অলরেডি গেছে। ডেঙ্গান সিয়াপা সাথে কার, অর্থাৎ কার সাথে। কিসের উপর, ওরা বলে উপরে কিসের, দেখা গেল বস বললো এটা নিয়ে ওইটার উপরে রাখো। হ্যাঁ, আম্বিলিনি লেত্তা ডেকাত ইতু, ডি আতাস ইতু। এখন ইতু বলতে তো ওইটা বুঝলাম, কিন্তু কিসের উপরে, আতাস আপা, উপরে কিসের, অর্থাৎ কিসের উপরে রাখতে হবে, উপরে কিসের, অর্থাৎ আমরা বলি না কিসের উপরে রাখতে হবে, ওরা বলে রাখতে হবে কিসের উপরে, মানে উপরে কিসের। কেনা লেত্তা, লেত্তা মানে হচ্ছে রাখা, সিম্পান মানে রাখা, কিন্তু কেনা লেত্তা মানে হচ্ছে রাখতে হবে, কেনা পরে গিয়ে যাইতে হবে, তো এই কেনা লেত্তা রাখতে হবে, আতাস আপা উপরে কিসের, অথবা ডি আতাস আপা বলতে পারে, কারণ আতাস মানে উপর, ডি আতাস মানে হচ্ছে উপরে। কতটা গভীর, বেরাপা ডালাম, বেরাপা মানে কত, ডালাম মানে হচ্ছে গভীর। এখনো মাপিনি কতটা গভীর, বেলুম উকুর, বেলুম মানে কি এখনো মাপিনি, সুডা উকুর মানে হচ্ছে অলরেডি মেপেছি। উকুর বলতে কীরকম, গভীরতা মাপার ক্ষেত্রে, অথবা কতটুকু লম্বা এটা মাপার ক্ষেত্রে। হ্যাঁ, আর যদি কিনা ওজন মাপা হয় সেক্ষেত্রে আবার তিনবাং, ওটা আলাদা ব্যাপার, আলাদা সেক্টর। তো বেলুম উকুর এখনো মাপিনি, বেরাপা ডালাম কতটা গভীর। নেক্সটে, আর কাকে, আর কাকে মানে কাকে আর, আমি আর কাকে কাকে ডাকবো, আর কাকে ডাকবো, তো পাডা সিয়াপা লাগি, আর কার প্রতি। হ্যাঁ, সায়া বলে বাগিটাও পাডা সিয়াপা লাগি, আমি আর কার কাছে জানাইতে পারি, এরকমটা বলতে এই পাডা সিয়াপা লাগি বলতে হবে। আর কিভাবে, ওরা বলে কিভাবে আর, মাচা মানা লাগি, মাচা মানা কিভাবে, লাগি মানে হচ্ছে আর, মাচা মানা লাগি। হ্যাঁ, মাচা মানা লাগি কিভাবে আর কি। আমি আর কিভাবে করতে পারি, আমি তো সবভাবে ট্রাই করছি, হয় না, আমি আর কিভাবে করতে পারি। ওরা বলে কিভাবে আর আমি পারি করতে, মাচাম মানা লাগি সায়া বলে বুয়াত, মাচাম মানা লাগি সায়া বলে মাকান, কিভাবে আর আমি খাইতে পারি, কিভাবে আমি করতে পারি, তো মাচাম মানা লাগি আর কিভাবে, বা কিভাবে আর সায়া বলে বুয়াত আমি পারি করতে। এবার দেখুন, কত তাড়াতাড়ি, কত তাড়াতাড়ি, বেরাপা চেপাত, বেরাপা চেপাত মানে এই কাজটা কত তাড়াতাড়ি করতে চান, এই কাজটা কত তাড়াতাড়ি দিতে পারবেন, এরকমটা বলতে গেলে বেরাপা চেপাত, বেরাপা মানে কত, চেপাত মানে হচ্ছে তাড়াতাড়ি অথবা জলদি, কত তাড়াতাড়ি আপনি পারেন করতে, মানে আপনি এটা কত তাড়াতাড়ি করতে পারেন। বেরাপা চেপাত আওয়া বলে বুয়াত, মানে আপনি কত তাড়াতাড়ি করতে পারবেন এরকমটা বলতে আর কি, ঠিক আছে। বেরাপা চেপাত কত তাড়াতাড়ি, আওয়া বলে বুয়াত আপনি পারেন করতে। কত দ্রুত, দ্রুতকে আবার বলা হয় লাজু, বেরাপা লাজু মানে মোটরসাইকেল চালাচ্ছেন বুম করে চলে গেলেন, এই যে দ্রুত যাওয়াটা এটাকে বলা হয় বেরাপা লাজু, কত দ্রুত, মানে কত দ্রুত আপনি পারেন রাইড করতে মোটরসাইকেল, রাইড তো না রাইড,
মোটরসাইকেল রাইড করা আর কি, মোটরসাইকেল চালনা করা। তো আপনি কত দ্রুত মোটরসাইকেল চালাইতে পারেন? আপনার মোটরসাইকেল তো অনেক বড় দেখতেছি। তো ব্রাপা লাজু, কত দ্রুত, কত জলদি। আওয়া বলে বাওয়া মোটর, আপনি মোটরসাইকেল রাইড করতে পারেন। এই বাওয়া বলতে কিন্তু কোনো একটা কিছু চালনা করা, আর যদি বাওয়াহ বলা হয় লাস্টে একটা হ থাকে, সেই ক্ষেত্রে আবার নিচে, ওটা আলাদা আবার, ঠিক আছে। দেখুন এরপর কি, সেলেপাসিনি আপা। কোনো একটা কিছুর পরে যদি বলা হয় সেই ক্ষেত্রে হবে সেলেপাস, বুঝেন? যেমন যদি বলি তিডুর, উদাহরণ দিতে এগুলোই সুবিধা। সেলেপাস তিডুর মানে ঘুমানোর পর, সেলেপাস মাকান খাওয়ার পর, সেলেপাস করজা কাজের পর। ব্যাপারটা বুঝছেন? তো সেলেপাস ইনি এরপর আপা মানে হলো কি, এরপর কি, সেলেপাস ইনি আপা। এরপর কি, এটাও এভাবে বলা যায়, আপা সেতে রুসন্যা, আপা সেতে রুসন্যা, এভাবেও বলা যায়। তবে সিম্পলি সেলেপাস ইনি আপা বলতে হবে। আর কখন, বিলা লাগি। এখন আর কখন না বলে ওরা বলে কখন আর, বিলা লাগি। যেমন কখন আর আপনি আসিবেন, মানে এই যে আসলেন, আর কখন আসবেন। বিলা লাগি আওয়া আকান মারি, বিলা লাগি কখন আর, অর্থাৎ আর কখন। আওয়া মারি মানে আপনি আসেন, কিন্তু আওয়া আকান মারি হচ্ছে আপনি আসিবেন। তো বিলা লাগি আওয়া আকান মারি, আর কখন আপনি আসিবেন। বিলা লাগি আওয়া আকান পরগি, আর কখন আপনি যাবেন। কখন থেকে, কখন থেকে ওরা বলে থেকে কখন, ডারি বিলা। এই বিলা মানে কখন, বিলা মানেই কবে। হ্যাঁ, ডারি বিলা কবে থেকে, বা থেকে কবে আর কি, মানে কখন কবে, এই দুটার ক্ষেত্রেই বিলা হবে। তো ধরুন আপনি বলতে চাচ্ছেন কখন থেকে অথবা কবে থেকে আপনি এই রোগে ভুগছেন, বা ডাক্তার আপনাকে যদি এই কথা বলে, আল্লাহ না করে কেউ যদি অসুস্থ হয়ে ডাক্তারের কাছে যান, তখন কিন্তু বলতে পারে ডাক্তার যে কবে থেকে আপনার এই রোগ হয়েছে, আপনি কবে থেকে, কখন থেকে এই রোগে ভুগতেছেন। তো তখন ওদের ফরম্যাটে বলবে থেকে কখন অথবা থেকে কবে আপনি ভুগছেন রোগে এই। ডারি বিলা কবে থেকে, আওয়া আপনি মঙ্গালামি, এই মঙ্গালামি মানে হচ্ছে ভোগা। হ্যাঁ, পেনাকিত ইনি রোগে এই, অর্থাৎ এই রোগে। মঙ্গালামি পেনাকিত ইনি, ভুগতেছেন এই রোগে। ডারি বিলা কবে থেকে, কখন থেকে, আওয়া মঙ্গালামি পেনাকিত ইনি, এই রোগে ভুগতেছেন আপনি, এভাবে আর কি। খবর কি, খবর কি বলতে আমরা যে নিউজ দেখি সেটা না, আমরা মানুষের কাছে কুশলাদি জিজ্ঞাসা করি না, কি অবস্থা ভাই, কেমন আছেন, কুশলাদি জিজ্ঞাসা করা। সেই ক্ষেত্রে ওরা বলে আপা খাবার, আপা খাবার। কিন্তু ডাইরেক্ট যদি খবর হয়, যেটাকে ইংলিশে বলা হয় নিউজ, ওটাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় বরিতা। তা, উচ্চারণটা হবে তা। এবং অনেকের মনে একটা প্রশ্ন সবসময় ঘুরপাক খায়, আমি জানি। আমরা টিভি দেখার সময়, মালয়েশিয়াতে টিভি দেখার সময় হুট করে অ্যাডভার্টাইজ চলে আসে, ওয়াশিং পাউডার নির্মা, ওয়াশিং পাউডার, এই যে অ্যাডভার্টাইজ যে চলে আসে, এই অ্যাডভার্টাইজকে মালয়েশিয়ান ভাষায় কি বলে আপনারা কি জানেন? আমার হঠাৎ করে মনে পড়লো, আমি দিয়ে দিচ্ছি। ওটাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় ইক, বড় অক্ষরে দিয়ে দিই, হ্যাঁ তাহলে সুবিধা হবে। ইক লান, উচ্চারণটা হবে ইকলান। ইকলান মানে কি, অ্যাডভার্টাইজ। ওকে, নেক্সটে কার পরে, সেলেপাসিয়াপা মানে আমার কাজ কার পরে, এরপরে কি আমি, না কার পরে আমি যাব, এরকমটা যে বলি না। তো সেলেপাসিয়াপা মানে পরে কার, কোনো কিছুর পরে, সেই ক্ষেত্রে হবে সেলেপাসিয়াপা, কার পরে। যেমন আমার সিরিয়াল কার পরে, আমার সিরিয়ালটা কার পর। তো ওরা বলে সিরিয়াল আমার পরে কার, গিলিরান সায়া বা সায়া পুña গিলিরান, আমার সিরিয়াল সেলেপাসিয়াপা কার পরে। কোন রং, রং কি, উল্টা দেখছেন, আমি কিন্তু সবকিছু ক্লিয়ার করে দিচ্ছি। কোন রং, ওয়ার্না আপা, অর্থাৎ রং কি। যেমন আপনার পছন্দের রং কি, আওয়া সুকা আপনি পছন্দ করেন বা আপনার পছন্দের, ওয়ার্না আপা রং কি, আওয়া সুকা ওয়ার্না আপা আপনি কি রং পছন্দ করেন আর কি, এক কথায়। আর কোনটি, ইয়াং মানা লাগি, ইয়াং মানা কোনটি, লাগি মানে হচ্ছে আর, ইয়াং মানা লাগি কোনটি আর, আপনি আর কোনটি নিতে চান,
মালয়েশিয়ান ভাষায় হবে এরকম, আপনি চান নিতে আর কোনটি, আওয়া না আমবিল অথবা আওয়া মাহু আমবিল, আপনি চান নিতে, ইয়াং মানা কোনটি, লাগি মানে হলো আর, তো আওয়া মাহু আমবিল ইয়াং মানা লাগি, আপনি চান নিতে আর কোনটি, আওয়া মাহু মাকান ইয়াং মানা লাগি, আপনি চান খাইতে আর কোনটি। কতভাবে বলা যায়। কার কাছ থেকে বা কার থেকে, ঘুরে হয়ে যাবে থেকে কার, মানে আপনি এটা কার কাছ থেকে নিছেন এটা বলি না আমরা, তোরা বলে থেকে কার নিছেন আপনি, ডারি সিয়াপা, থেকে কার, মনে মনে ধরতে হবে কার থেকে, ডারি সিয়াপা। আপনি কার থেকে জেনেছেন, মানে আপনি কার কাছ থেকে জেনেছেন, আপনি পেয়েছেন জানতে, ওরা জেনেছেন বলতে হবে পেয়েছেন জানতে, আপনি পেয়েছেন জানতে থেকে কার, একটু গুলুট মনে হইতে পারে আমি জানি, তবে এটা মেনে নেন, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। আওয়া ডাপাত তাহু, আপনি জানতে পেরেছেন, আওয়া আপনি, ডাপাত মানে হচ্ছে পাওয়া, তাহু মানে জানা, তো আপনি জানতে পেয়েছেন, আওয়া ডাপাত তাহু আপনি জানতে পেয়েছেন, ডারি সিয়াপা থেকে কার অর্থাৎ কার থেকে। কার আগে, সেবেলুম সিয়াপা, এর আগে এই কাজ কে করতো, দেখুন এর আগে এই কাজ কে করতো, তো ওরা বলতে গেলে বলে আগে এর কাজ এই কে করতো, সেবেলুম ইনি আগে এর, কেরজা ইনি কাজ এই, সিয়াপা বুয়াত কে করতো। আর কোথায়, ডি মানা লাগি, ডি মানা হলো কোথায়, ডি মানা কোথায়, লাগি মানা হলো আর, আর কোথায়, ডি মানা লাগি মানে কোথায় আর, যেমন আপনি আর কোথায় কাজ করেন, আপনি তো এখানে কাজ করতেছেন আর কোথায় কাজ করেন, এটা মালয়েশিয়ান ফরম্যাটে বলতে গেলে হয়ে যায় এরকম, কোথায় আর আপনি করেন কাজ, ডি মানা লাগি আওয়া বুয়াত করজা, ডি মানা লাগি কোথায় আর অর্থাৎ আর কোথায়, আওয়া বুয়াত আপনি করেন, করজা মানে হলো কাজ। আর কয়টা পৃষ্ঠা আছে ভাই, শেষ হয়ে গেছে, আর মাত্র একটা দুইটা তিনটা চারটা পৃষ্ঠা আছে। দেখুন কোথায় থেকে, ডারিমানা, আপনি কোথা থেকে কিনেছেন, আপনি কোথা থেকে কিনেছেন, ওদের ফরম্যাটে বলতে গেলে আপনি কিনেছেন থেকে কোথায়, মানে আপনি কিনেছেন থেকে কোথায় বলতে আপনি কোথা থেকে কিনেছেন। আওয়া বেলি মানে আপনি কেনেন, আওয়া সুডাহ বেলি আপনি অলরেডি কিনেছেন, ডারিমানা কোন জায়গা থেকে বা কোথা থেকে, আওয়া সুডাহ বেলি ডারিমানা আপনি কোন জায়গা থেকে কিনেছেন, আপনি কোথা থেকে কিনেছেন। কি বিষয়ে, ওরা বলে তেনতাং আপা, যেটা হয়ে যায় বিষয়ে কি, মানে কি বিষয়ে বা কি ব্যাপারে, ওরা বলে বিষয়ে কি তেনতাং আপা। কি উপায়, মানে উপায় কি বলে, ছাড়া আপা, তবে আপা চারা আপনি বলতে পারেন, এখানে সমস্যা হবে না, আপা মানে কি, চারা মানে হলো উপায় বা কায়দা। কি সমাধান করতে পারবো, কি উপায়ে সমাধান করতে পারবো, কি ভাবে, কি উপায়ে, এটা বলতে গেলে ওরা বলে উপায়ে কি পারবো সমাধান করতে, ডেঙ্গান চারা আপা, ডেঙ্গান চারা আপা অথবা মেলালুই চারা আপা, কি উপায়ের মাধ্যমে, বলে সেলেসাই কান পারবো কি সমাধান করতে, সেলেসাই মানে সমাধান, সেলেসাই কান মানে হচ্ছে সমাধান করা, তো ডেঙ্গান চারা আপা বলে সেলেসাই কান কি উপায়ে সমাধান করতে পারবো অথবা সমাধান করতে পারবেন। কখন অথবা কবে পর্যন্ত, সাম্পাই বিলা, আমরা বলি না কবে পর্যন্ত, কখন পর্যন্ত, হ্যাঁ কখন পর্যন্ত আমার তোমার জন্য অপেক্ষা করতে হবে, তো ওরা বলে সাম্পাই বিলা, তো সাম্পাই মানে পৌঁছানো, সাম্পাই মানে পর্যন্ত, ঠিক আছে, আর বিলা মানে হলো কবে, তো পর্যন্ত কখনো বা পর্যন্ত কবে, সাম্পাই বিলা। যেমন কখন পর্যন্ত আমাকে অপেক্ষা করতে হবে, আমাকে আর কতক্ষণ অপেক্ষা করতে হবে, কখন পর্যন্ত অপেক্ষা করতে হবে, তোরা বলে পর্যন্ত কখন আমাকে করতে হবে অপেক্ষা, সাম্পাই বিলা পর্যন্ত কখন, সায়া কন্যা আমাকে করতে হবে কি, তুঙ্গু অপেক্ষা। কিসের উপরে অর্থাৎ উপরে কিসের, ডি আতাস আপা, দেখুন আতাস মানে হলো উপর আর ডি আতাস মানে হচ্ছে উপরে, কিসের অথবা কি আপা, তো ডি আতাস আপা কিসের উপরে, কিসের নিচে, ডি বাওয়া আপা, বাওয়া মানে হলো নিচ, ডি বাওয়া মানে হচ্ছে নিচে, আপা মানে হলো কি, তো নিচে কিসের, ডি বাওয়া আপা। কতদিন যাবত, সে পাঞ্জাং বুড়া পাহাড়ি, বলি না যে এই 3 দিন যাবত আমি কোনো কিছু খাই না, অনেকে বলে না,
হ্যাঁ, সেপাঞ্জাং 3 hari ini saya tak makan apa-apa, এভাবে বলে আর কি। তো কতদিন যাবত বা কতক্ষণ যাবত, কতদিন যাবত এরকম বলতে গেলে সেপাঞ্জাং berapa hari, এই কাজ চলবে কতদিন যাবত, এরকমটা বলে না। তো এটা মালয়েশিয়ান ফরম্যাটে হবে কাজ এই চলবে যাবত কতদিন। kerja ini এই কাজ, অর্থাৎ কাজেই আকান জালান চলিতে থাকিবে সেপাঞ্জাং berapa hari কতদিন ধরে। kerja ini akan jalan এই কাজটা চলতে থাকবে সেপাঞ্জাং berapa hari কতদিন ধরে। এটা শেষের পৃষ্ঠা। কত ঘন্টা ধরে selama berapa jam অথবা সেপাঞ্জাং berapa jam বলতে পারেন, তবে সাধারণত selama ওরা বলে এই ক্ষেত্রে selama berapa jam কত ঘন্টা ধরে। তো আপনি বললেন selama এই বরাপার জায়গায় 5 অর্থাৎ 5, তো selama 5 jam 5 ঘন্টা ধরে, এরকমটা। তো দর্শক এই ছিল আজকের ভিডিও। যদি বেঁচে থাকি খুব শীঘ্রই নতুন ভিডিও নিয়ে চলে আসবো। আজকের ভিডিওটা বড় ভিডিও দিলাম, কারণ এই একটা ভিডিও আপনারা বারবার দেখে অনেক কিছু শিখে নিতে পারবেন। তো দর্শক ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে মন থেকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতো আমি ফুরুত হচ্ছি, দেখা হবে খুব শীঘ্রই ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।